চট্টগ্রামবাসী আপনারা সকলে কেমন আছেন? আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করলেন আর ঘোষণা করলেন, গোলাম কোরআনের মধ্যে কোনো আড়ষ্টতা রাখলাম না, গোপন কথা রাখলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। আমরা যদি বলি মালিক, কেন তোমার শুকরিয়া আদায় করব, কেন প্রশংসা করব জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, প্রশংসা কেন করবা না? কারণ একটা আছে অন্যতম। আমরা যদি বলি কারণটা বলে দাও। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দার প্রতি আমি আল্লাহ কিতাব দিলাম, ওই কিতাবের মধ্যে কোনো রকম আড়ষ্টতা গোপন কথা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জোর বলাই বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা আলমবাসীকে করে দিলেন, জানিয়ে দিলেন, গোলাম ৮ শ্রেণীর বান্দার মধ্যে নামটা তুমি অন্তর্ভুক্ত করে নাও। এই ৮ শ্রেণীর বান্দার মধ্যে যদি তোমার নাম লিপিবদ্ধ করাতে পারো, আমি তোমাদের মনিব, আমি তোমাদের রব আল্লাহ সরাসরি মাধ্যম বাদে তোমাকে ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, শোনো শোনো আমার উম্মতেরা শোনো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, নাদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরিল শোনো, আমি অমুকের ওই সন্তানটাকে ভালোবাসি, তুমি জিবরিল তাকে ভালোবাস। নবীজি আমার তখন বলেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ যখন জিবরিলকে অর্ডার করেন, ওই জিবরিল তখন সমস্ত ফেরেশতা কুলকে ডেকে বলেন, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি। ফাআহিব্বুহু, তোমাদের সবার দায়িত্ব তোমরা আল্লাহর অমুক গোলামটাকে ভালোবাসো। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার তখন বললেন, ফেরেশতা মণ্ডলী যখন কোন গোলামকে ভালোবাসেন, ওই গোলামের জন্য ফেরেশতারা দুইটা দোয়া আল্লাহর কাছে করেন। জোরে বলুন, দোয়ার সংখ্যা কয়টা? ১ নম্বর দোয়া হলো, আল্লাহ এই গোলামের জীবনের গুনাহ মাফ করে দাও। ২ নম্বর হলো, তার জীবন থেকে জাহান্নামটা মাইনাস করে জান্নাতি বানায় দাও। কোন আমিন। নবীজি আমার বলেন, যখন তার সম্মান গগনচুম্বী হয়, বুঝে নিতে হবে সম্মান দুনিয়ার কোনো প্রতিষ্ঠান দেয় নাই, ব্যক্তি দেয় নাই, নেতা দেয় নাই, সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জত করার মালিক আমি আল্লাহ, তবে কল্যাণকর সম্মান একমাত্র আমি আল্লাহ দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। ১ নম্বর শ্রেণী হলো তারা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, ১ নম্বর শ্রেণীর নাম হলো মুহসিন। মুসলমান ভাইরা বুঝে থাকলে বলেন তো ১ নম্বর শ্রেণীর নামটা কি? মুহসিন বান্দার মানে হলো নেক কর্মশীল, যারা ভালো ভালো কাজ করে, সমাজে চলতে ফিরতে মন্দ কাজগুলোকে যারা মাইনাস করবে, ভালো ভালো কাজের আঞ্জাম যারা দেবে, মানুষের সঙ্গে দেখা হবে, দেখা হলে দিবে সালাম। আজকে সমাজে সালামের প্রচলন কমে গেছে, কথা বলেন ঠিক কিনা? মানুষ জাতির মধ্যে সবচাইতে প্রথম এবং প্রধান দায়িত্ব হলো খুলুসিয়াত বজায় রাখা। একে অন্যের সঙ্গে মুআমালাত মুহাশারাতের মাধ্যম হলো ইসলামের সর্বপ্রথম কাউল হচ্ছে সালাম। একে অন্যকে আমরা সালাম দেই না, অথচ এই সালাম একজন মুসলমানের উপরে অন্য মুসলমানের যতগুলো হক, প্রথমটাই হলো দেখা হওয়ার সঙ্গে সঙ্গে দিবে সালাম। বলুন সুবহানাল্লাহ। সালাম আজকে আমরা দেওয়া ভুলে গেছি। সালাম যখন ভুলে গেলাম, ও মুসলমান ভাইয়েরা, সালামের শান্তি নাই, আমাদের মাঝে এখন অশান্তি বিরাজমান। কথা বলেন ঠিক না? আমরা যদি মুহসিন হতে পারি, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আয়াতে কারিমার শেষে আল্লাহু আকবার বলতে কষ্ট হয়? ইন্নাল্লাহা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যদি সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, দুই অবস্থায় দান করো, মানুষদেরকে ক্ষমা করার নীতি অবলম্বন করো। আর যদি মানুষ কেউ তোমাকে কাছে অন্যায় করে ফেলে, অন্যায় করার পর তুমি যদি তাকে ক্ষমা করে দাও, তোমার রাগকে যদি তুমি সংবরণ করতে পারো, মুহসিন হবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি এই তিনটা কাজ করতে পারো, 1 নম্বর দান, 2 নম্বর নিজের রাগকে নিয়ন্ত্রণ, 3 নম্বর মানুষকে ক্ষমা করা, এই 3টা গুণ যদি তুমি অর্জন করো, আমি বললাম গোলাম তুমি মুহসিন হয়ে গেলা, আমি আল্লাহ তোমাকেই ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর শ্রেণীর নাম হলো মুত্তাকি। ও মুসলমান, বলেন তাকওয়া নামক এই সফটওয়্যার আমাদের কলিজার মধ্যে কম আর বেশি আছে না নাই? আমরা আল্লাহকে ভয় করে চলি। আল্লাহ বলেন, গোলাম যদি আমার ভয় তোমার অন্তরে থাকে, দুনিয়ার কেউ ভালোবাসে না, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কলিজায় আল্লাহর ভয় যদি বিরাজমান থাকে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, তোমার সঙ্গীও হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। গভীর রাত হয়ে গেল। 2 নম্বর শ্রেণী হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা সরাসরি ভালোবাসেন। তাদের হলো প্রধান বৈশিষ্ট্য আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকা চাই। ও মুসলমান, জানতে চাই আল্লাহর ভয় কলিজার মধ্যে আমাদের কম বেশি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো কলিজার ভেতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহ বলেন আ'লামু, বান্দা জেনে রাখো, শুনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ যদি কারো কলিজার ভেতরে আল্লাহর ভয় থাকে, তাদেরকে সরাসরি ভালোবাসি। ধরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা মিসাল দিতে চাই। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছের একজন সাহাবী। এতটা দরিদ্র পরিবারের ছিলেন, নবীজি নামাজ শুরু করতেন, পেছন দিক থেকে এসে তাকবীরে উলায় তিনি নামাজ আদায় করতেন। সালাম শেষ হয়ে যেত, সঙ্গে সঙ্গে তিনি উঠে বাড়ির দিকে চলে যেতেন। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা লক্ষ্য করলেন, নবীর দরবারে গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী নামাজে আসে কিন্তু সালাম ফেরানোর পর আর নফল সুন্নাহ আদায় করে না, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। আপনার কাছে বিচার দিলাম, আব্দুল্লাহ আনসারীর বিচারটা আপনি করে দেন। কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী নামাজের শুরুতে আসে, সালাম ফিরানো শেষ, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারীকে আজকে বসতে বলবা। আব্দুল্লাহ আনসারীকে বসতে বলার জন্য সাহাবীরা অপেক্ষা করলেন, কিন্তু তাকবীরে উলা যখন হলো, তারপর আব্দুল্লাহ আনসারী নামাজ এসে নামাজ শুরু করলো। সাহাবীরা বলার সুযোগ পায় নাই। আবার যখন সালাম ফিরানো শেষ, 1 মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে উঠে বাড়িতে রওনা করলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারী কোথায়, বসাতে পারো নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম ফিরানোর পর 1 সেকেন্ডও বসে নাই, চলে গেছে। চলো তো তার বাড়ির দিকে যাই। ও মুসলমান, মনোযোগ বাড়ান। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে চলে গেলেন। সাহাবীকে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নবীজি স্বয়ং সালাম দিলেন, আসসালামু আলাইকা। ও আব্দুল্লাহ, তুমি কি বাড়িতে আসো নাকি? আব্দুল্লাহ আনসারী বাড়ির ভেতর থেকে কোনো জবাব দিল না। 3 বার সালাম পেশ করার পর কোনো উত্তর না পেয়ে নবী আমার সাহাবীদেরকে নিয়ে চলে আসবেন। অন্তিম লগ্নে আব্দুল্লাহ আনসারী দৌড়িয়ে বাড়ির মধ্য থেকে বেরিয়ে আসলো, এসে নবীজির সামনে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়েছে, মাফ করে দাও। 3 বার সালাম দিয়েছেন, উত্তর দিতে আমি পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ।
কষ্ট হচ্ছে নাকি? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে নবীজি, আমার ভুল মাফ করে দেন, আপনার 3 বার ডাকের সাড়া আমি দিতে পারি নাই। নবীজি বললেন, আব্দুল্লাহ রে কেন দিতে পারো নাই আগে বলো? আর দৈনন্দিন নামাজে যাও কেন বসো না? নামাজ শেষে সুন্নাহ আছে, নফল আছে, কেন আদায় করো না? তাড়াহুড়া করে কেন চলে আসো? কারণটা আজকে আমার কাছে বিস্তারিত বলো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি, আমার স্ত্রী, আমার সন্তান বাড়িতে আমাদের সবার জন্য কেবলমাত্র পরিধেয় বস্ত্র, একখানা কাপড় ছাড়া আর নাই। একটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। একটা মাত্র কাপড়। ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারিমে আয়াত নাজিল হয়েছে আপনার মারফত, আমি জেনেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও। ওগো নবী, আমি নামাজ পড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার স্ত্রী বাঁচবে না তা তো হবে না। আমি আমার নামাজ আদায় করেছি, ফরজটুকু আদায় শেষ, দৌড়িয়ে বাড়িতে চলে আসলাম। আমি আমার স্ত্রীকে কাপড়টা খুলে দিলাম, ঘরের মধ্যে গর্ত করা আছে একটা জায়গা, আমি বসলাম, আমি উলঙ্গ হয়ে সেখানে বসলাম, আমার কাপড় খুলে দিলাম। আমার স্ত্রী নামাজরত ছিল, ঠিক ওই সময় আপনি এসে আমাকে সালাম দিয়েছেন, আমি কিন্তু উলঙ্গ। আমি লজ্জায় জবাব দিতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, কারণ বের হওয়া লাগবে, উলঙ্গ বের হওয়া যাবে না। কারণ কি? কারণ হলো আপনার জবান থেকে শুনেছি লজ্জা হলো ইমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে মানুষের লজ্জা নাই। অনেক মানুষ এমন স্ত্রীকে শাড়ির নামের মশারি পরায় রাস্তাঘাটে ঘুরে নিয়ে বেড়ায়, আছে না নাই? আবার অনেক মানুষ আছে, যুবতী মানুষ, তরুণী মানুষ, ও আমার মা, ও আমার বোন, যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পান, নিজের অবয়ব বডিটাকে প্রদর্শন করে রাস্তায় চলে, ওড়না দেওয়া থাকে, ঠিকঠাক আছে। পুরুষ মানুষ দেখলে আবার ওড়নাটা ঠিক করার ভান করে, আছে না নাই? তার মানে তার দিকে মনোযোগ আকর্ষণের জন্য সব ছলাকলা করে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো কাজ করবেন না, কারণ যেই ব্যক্তি নিজের অশ্লীলতার অঙ্গভঙ্গির মাধ্যমে আহ্বান করবে, তারা জাহান্নামের কীট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাহাবীদের কলিজায় এত মহাব্বত দিয়েছিলেন নামাজের প্রতি। আব্দুল্লাহ আনসারী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার জবাব দিতে পারি নাই। আমি আমার স্ত্রী 2 জন নামাজ আদায় করি এক কাপড়ে। ও নবীজি, এই জন্য যদি আমার অপরাধ হয়ে থাকে, মস্তক অবনত চিত্তে দাঁড়ালাম, শাস্তি দেন, মাথা পেতে নেব। কোন আল্লাহু আকবার। নবীজি আমার কথাগুলো শুনলেন, চোখ দিয়ে পানি পড়লো, ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোমাদের বিষয় না হয় বুঝলাম, কিন্তু এই যে ছোট্ট ছেলেটা তো ওখানে বাধা কেন? তোমার বাড়ির সামনে ছোট্ট একটা বাচ্চা ছেলে শিকল দিয়ে বাঁধা, এটার কারণ বলো রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আনসারীর কান্নার গতিটা আরো বেড়ে গেল, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এটা আমার নিজের সন্তান। ওই যে দেখছেন ওই পাশের জমিনটা হলো ইহুদির জমিন। একটা খেজুর গাছ মেকে আমার বাড়ির সীমানায় চলে এসেছে। ওই খেজুর গাছের পাকা খেজুর যখন আমার বাড়ির উঠানে এসে পড়ে, আমার সন্তান সেখান থেকে খেতে পারে। এই সম্ভাবনায় আমি তার খেজুর যাতে না খেতে পারে শিকল দিয়ে বেঁধে রাখলাম। কারণ আপনার জবানে মোবারক থেকে শুনেছি গো নবী, যখন কোনো মুসলমানের শরীরটা হারাম কোনো খাবার ভক্ষণ করবে, সে জাহান্নামে যাবে। আমি জানি আমার সন্তান মুসলিম, আমার সন্তান ইমানদার, কারণ আমি ইমানদার। বেঈমানের কোনো জিনিস সে না বলে খাবে, এটা চুরি করে খাওয়া হবে, হারাম। কথা বলেন ঠিক কিনা? হারাম খেয়ে আমার সন্তান বড় হবে, তার শরীরে জাহান্নামে যাবে। আমি বাবা দায়বদ্ধ থাকবো, এই জন্য শিকল দিয়ে বেঁধে রাখলাম। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, নামাজ পড়তে গিয়ে সাহাবীরা এক কাপড় পেয়েছে, গোটা পরিবারের সব সদস্য মিলে এক কাপড়, তবু নামাজ ছাড়ে নাই। কোন আল্লাহু আকবার। আমরা সবাই নামাজ পড়বো নাকি ছেড়ে দেব? সবাই বলেন, পড়বো না ছেড়ে দেব? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হব ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর ভালোবাসবেন যারা ন্যায় বিচারকারী, যারা হলো আদলপূর্ণ বিচার করে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ حَكَمْتَ وَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী শোনেন, যখন আপনি বিচার করবেন, মানুষের মাঝে বিচার করবেন, ন্যায় বিচার ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন,
وأقسطوا إن الله يحب المقسطين হয় নাই জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ন্যায় বিচার করো, কারণ যারা ন্যায় বিচার করবে আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই ন্যায় বিচার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। 7 নম্বর শ্রেণীর মানুষ হলো যারা রসুলের ইতাআত করবে, অনুসরণ করবে। আল্লাহ বলেন আমি আল্লাহ সরাসরি কোনো মাধ্যম ছাড়াই তাদেরকে ভালোবাসবো। কোন সুবহানাল্লাহ। 7 নম্বর শ্রেণীর মানুষ হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ বলেন ওগো নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে যাই তারা যেন আপনার ইতাআত করে, অনুসরণ করে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা বলেন তো আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহর মহব্বতের যদি হতে চাই, রসুলের সুন্নাত মানার দরকার আছে না নাই?